আসসালামু আলাইকুম। ট্রেডিং চার্ট মুকুল চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শকবৃন্দ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। চলেন আমরা প্রথমে ইন্ডেক্স নিয়ে কথা বলি। আজকে যদি আমরা ইন্ডেক্সটাকে দেখি +35.99 পজিটিভে ক্লোজ দিয়েছে। আজকে আমরা ইন্ডেক্সের ক্যান্ডেল যদি দেখি তাহলে অনেক সুন্দর মারুবুজু ক্যান্ডেল তৈরি করেছে, পাশাপাশি ভলিউম বৃদ্ধি পেয়েছে। আর একটি যেটা একটু দুর্বলতা দিক ছিল সেটিও আজকে পূরণ করেছে, যেটি হচ্ছে যে হিস্টোগ্রামের বার দেখেন গাঢ় কালার হয়েছে। অর্থাৎ সব দিক থেকে ইন্ডেক্স এখন ভালো রয়েছে মনে করছি, শুধু ভালো একটি ব্রেকআউট দেওয়ার অপেক্ষায়। তো মনে করছি ইন্ডেক্স এই পর্যায়ে ব্রেকআউটটা দিয়ে দিবে। তো আমার মনে হয় ইন্ডেক্স নিয়ে আমার বক্তব্য বুঝতে পেরেছেন। তো চলেন আমরা যে শেয়ারগুলো ভালো করতে পারে মোটামুটি সেই ধরনের শেয়ার দেখানোরই চেষ্টা করি। তার আগে আমি দু একটি শেয়ারের একটু রিভিউ দিই। সেটা হচ্ছে দেখেন আমার এই যে অ্যারামিড, এই শেয়ারটি নিয়ে বলা ছিল, দেখেন তো কত চমৎকার, তাই না? এই শেয়ারটি আমার দেখানো ছিল এই জায়গাতে। আর প্রাথমিক টার্গেট ছিল 260 টাকা, পরবর্তী টার্গেট 235 টাকা। একটু খেয়াল করে দেখেন প্রিয় দর্শকবৃন্দ, আমরা যদি এই জায়গাগুলোতে এন্ট্রি নিতে পারতাম তাহলে মোটামুটি আমাদের 20% প্রফিট হয়ে যায়। তো আমি তো এটাই বলি যে আমি যে শেয়ারগুলো দেখাই, দেখবেন আজকে অ্যারামিড ভালো হবে, পরের দিন আইটিসি ভালো হবে, পরের দিন এডিএন ভালো হবে। আমি এটি বুঝাতে চাই। তো আমার মনে হয় আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই বুঝতে পারেন। তো দেখেন আমি আরও একটি শেয়ার দেখাই, সেটি হচ্ছে দেখেন মালিক স্পিন। এই শেয়ারটা দেখেন তো আমার কোথায় দেখানো ছিল, দেখেন আমার ঠিক এই জায়গাতে দেখানো ছিল। তো কত চমৎকারভাবে উঠে চলে গিয়েছে, অনেক সুন্দর, তাই না? আসলে যে কোনো শেয়ার কি এমনি এমনি বাড়ে না প্রিয় দর্শকবৃন্দ, এমনি এমনি বাড়ে না। চার্টের একটি সুইচ স্পট থাকে, একটি হুইসিল ক্যান্ডেল থাকে। যদি আমরা হুইসিলটা পেয়ে যাই বুঝতে পারি, তাহলে সেই শেয়ারটিতে আমরা লাভবান হতে পারি। আপনারা লক্ষ্য করে দেখবেন আমার কতগুলো শেয়ার পজিটিভ মুভমেন্ট দেয় আর কতগুলো শেয়ার স্টপ লস হিট করে। যাই হোক, আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। চলেন আমি কিছু সম্ভাবনাময় শেয়ার দেখানোর চেষ্টা করি। আশা করি ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। প্রিয় দর্শকবৃন্দ, আমরা মোমেন্টাম কনফার্ম করে ভলিউম কনফার্ম করে এন্ট্রি নেই। তবে এটি সত্যি কথা যে সাকসেসফুল ট্রেডার হওয়ার ক্ষেত্রে আপনার 40 থেকে 50% টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ করবে, আর বাকি 60% বা 50% আপনার ডিসিপ্লিন, ট্রেডিং সাইকোলজি, ইমোশন কন্ট্রোল, মানি ম্যানেজমেন্ট, পজিশন সাইজ, রিস্ক ম্যানেজমেন্ট, এই জিনিসগুলোই আপনাকে বুঝতে হবে বা এই জিনিসগুলোতে মাস্টার হতে হবে। তাই আমরা বিশ্বাস করি নলেজ আপনার সবচাইতে বড় সম্পদ। শেয়ার বাজারে সাফল্য ভাগ্য বা ঝুঁকিপূর্ণ জুয়ার উপর নির্ভর করে না, এটি নির্ভর করে সুস্পষ্ট নলেজ বেসড স্ট্র্যাটেজি। তাই আপনাদের জন্যই আমি একটি কোর্স অফার করছি, সেটি হচ্ছে মোমেন্টাম ট্রেডিং মাস্টার প্রো কোর্স। মেয়াদ থাকবে এই কোর্সের 3 মাস। এই 3 মাসে আপনার মোট 10টি ক্লাস করাবো। এই 10টি ক্লাস প্রথম ধাপে সম্পূর্ণ হওয়ার পরে দ্বিতীয় ধাপে আপনাদেরকে কিছু ডেমো ট্রেড করতে দিব। এই ডেমো ট্রেডে আপনারা ভুলভ্রান্তি করবেন, সেগুলো আমি সংশোধন করে দেব। এরপর তৃতীয় ধাপে আপনারা আসল টাকা নিয়ে মার্কেটে যাবেন এবং 1-2 মাস ট্রেড করার পরে নিজের পায়ে দাঁড়িয়ে যাবেন এবং সারা জীবন ব্যবসাটি করতে পারবেন বলে বিশ্বাস করি। কারো আইটেম বা নিউজের উপর নির্ভর করতে হবে না। আমার তৃতীয় ব্যাচে চতুর্থ ব্যাচ হয়তো বা আমি এই সপ্তাহ থেকেই শুরু করতে পারি, কাল পরশু থেকে। যারা শিখতে চান দ্রুতই যোগাযোগ করেন। এর কোর্স ফি 4,580 টাকা। আমার গ্রামের নাম্বার 017215422722, এই নাম্বারে বিকাশে সেন্ড মানি করে দেবেন দয়া করে।
দিয়ে রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন। বলে রাখি আমি এই কোর্সটি 1-to-1 কমপ্লিট করে দিয়ে থাকি। যারা 1-to-1 এই কোর্স আমার সঙ্গে শিখতে চান অর্থাৎ একা একা শিখতে চান তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01515226186 এই নাম্বারে ফোন অথবা মেসেজ দিয়ে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন। তো চলেন আমি অনেকগুলো সম্ভাবনাময় শেয়ার নিয়ে আলোচনা করব, যে শেয়ারগুলো আমি মনে করছি মার্কেটে পরবর্তী দিনগুলোতে ভালো হবে। আমি প্রথম যে শেয়ারটি দেখাবো সেটি হচ্ছে তমিজ টেক্সটাইল। তমিজউদ্দিন টেক্সটাইল। দেখেন এই শেয়ারটি আমার কেন পছন্দনীয় আমি যদি একটু বলি, একটু বোঝার চেষ্টা করেন। এই শেয়ারটি দেখেন, এই যে জায়গাটা ছিল রেজিস্ট্যান্স, এই জায়গাগুলো ছিল রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স এর উপরে উঠে চলে যায়। পাশাপাশি এখন আমাদের কি হবে বলেন, এই রেজিস্ট্যান্স লেভেলটাই হবে কি সাপোর্ট লেভেল। এরপরেও আমরা যদি ভলিউমটা দেখি, এই জায়গা থেকেই ভলিউম বৃদ্ধি পাবে বলে মনে করছি বা বৃদ্ধি পাচ্ছে। আমাদের RSI আজকে 57.89। আমরা এই শেয়ার আমি মনে করছি এই শেয়ারটি মোমেন্টামে উঠবে। তো এই শেয়ারের ক্ষেত্রে আমার এন্ট্রি এবং প্রফিট যদি দেখাতে চাই তাহলে দেখেন, একটু বোঝার চেষ্টা করেন। এই যে সবুজ ক্যান্ডেলটা এটি হবে আমার কি এন্ট্রি লেভেল, অর্থাৎ যত কমে আমি পাবো এন্ট্রি নিব। আর আমি স্টপ লস কোথায় দিব, প্রতিটি শেয়ারের আমার একটি 4-5% স্টপ লস থাকবে। এর স্টপ লস আমি মনে করছি একটু নিচে দেওয়াই ভালো, দেখি মোটামুটি 5-6% স্টপ লস কোথায় হয় একটু দেখার চেষ্টা করি। মোটামুটি 127 টাকা লেভেলে পাওয়া গেলে কত, এই যে 121 টাকা 70 পয়সার নিচে যদি নেমে যায় অর্থাৎ লাল যদি ক্যান্ডেল দিয়ে দেয় তাহলে আমি স্টপ লস নিয়ে এই শেয়ার থেকে বের হয়ে যাব। এই শেয়ারটি অনেক সম্ভাবনাময় শেয়ার বলে আমি মনে করছি। আর আমার টার্গেটটা কোথায়, আমার প্রাথমিক টার্গেটটা হচ্ছে 54 টাকা 90 পয়সা। দেখেন আমাদের রিস্ক কতটুকু আর আমাদের প্রফিট রেশিও কতটুকু আমরা তো দেখলামই। আমাদের রিস্ক হচ্ছে কত, আমাদের রিস্ক মোটামুটি 3.5 থেকে 4%। আর যদি 154 টাকায় যেতে পারি মোটামুটি 20% প্রফিট হয়। তো আমি যে শেয়ারগুলো দেখাই মোটামুটি প্রতিটি শেয়ারই 20 থেকে 30% প্রফিট হয়। প্রিয় দর্শকবৃন্দ, চলেন আমি পরবর্তী যে শেয়ারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিকন ফার্মা। বিকন ফার্মা শেয়ারটিও আমি প্রতিনিয়তই দেখাচ্ছি, একটু বোঝার চেষ্টা করবেন। এই শেয়ারটি আমার বলাই রয়েছে এই জায়গাতে কি হবে, আমার এই জায়গাগুলো থেকে আমি কালেকশন করা শুরু করব, তাই না? তো এখানে বুঝতে হবে আপনাদের এই শেয়ারগুলো কেন ভালো হবে, এই জিনিসগুলোই বুঝতে হবে। আমাদের হুইসেল ক্যান্ডেল চিনতে হবে। আমি বারবার বলছি যে এটা হচ্ছে হুইসেল ক্যান্ডেল, এর নিচে সহজে শেয়ারটা নামবে না। যদি আমরা রেজিস্ট্যান্স লেভেলটা যদি দেখি, দেখেন রেজিস্ট্যান্স লেভেল, এই যে দেখেন এটা হলো রেজিস্ট্যান্স লেভেল। তো সহজে এই শেয়ার এর নিচে নামার কথা না, আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। এই শেয়ারটি নিয়ে আমার অনেক কথা বলাই রয়েছে, এটির টার্গেটও অনেক দূর। তো দেখা যাক এই শেয়ারটি কী আচরণ করে। আমরা যদি আজকের RSIটাও দেখি 58.20, তো একটা দিন 5-6% বেড়ে গেলেই ফুল কোর্সে মোমেন্টামে উঠবে। তো চলেন এরপর আমি আরও একটি নতুন যে শেয়ার দেখাবো সেটি হচ্ছে MJLBD। এই শেয়ারটি চমৎকার, দেখেন একদম একদম রেজিস্ট্যান্স লেভেলে অবস্থান করছে। তো এই শেয়ারটিও আমার দেখানো ছিল, দেখেন প্রিয় দর্শকবৃন্দ আমার দেখানো কোথায় ছিল, দেখেন এন্ট্রি লেভেল, এই যে এখানেই ছিল আমার এন্ট্রি লেভেল, তাই না? তো কতদিন কেনার সুন্দর সুযোগ দিয়েছে। আর পাশাপাশি এখানে দেখেন ভলিউমটাও কত সুন্দর চমৎকার। এই শেয়ারগুলো হবে কি, এই যে আরামিড, মালেক স্পিন,
এই শেয়ারগুলোর মতো একদিন হট করে একটা হল্ট দিবে, 5-7% বেড়ে যাবে। অর্থাৎ বলেন তো 15% শেয়ার দর বাড়তে কয়দিন সময় লাগে? লাগেই তো দুই দিন। তো একটু বোঝার চেষ্টা করেন। তো আমি মনে করছি এই শেয়ারটি এখন অনেক ভালো অবস্থায় আছে। এই শেয়ারটি এখান থেকে যে একটা হল্ট দিবে না, এটা আমি মনে করছি না। তো এখান থেকে একটা হল্ট দিলেও দিতে পারে। তো আমাদের প্রফিটটা আমাদের দেখানো রয়েছে 105 টাকা। তো দেখা যাক এই শেয়ারটাও আমরা পর্যবেক্ষণে রাখবো কি আচরণ করে। তো এই শেয়ারের ক্ষেত্রে এখন আমার এন্ট্রি ক্যান্ডেলটাই হবে এই যে এখানে, আমি যত কমে পাবো এন্ট্রি নেওয়ার চেষ্টা করবো 92 টাকার আশপাশে। আর স্টপ লস এখন হবে আমার 90 টাকার নিচে নেমে গেলে। এই স্টপ লসটাকে আমি উপর দিকে উঠায় নিয়ে গেলাম। আচ্ছা আচ্ছা, মিনিমাম একটা 5% স্টপ লস তো দিতে হবে। ওই প্রিয় দর্শক বন্ধু, 5% স্টপ লস দিলেও তো এই সুইং, তাহলে আমাদের এইটাই হবে স্টপ লস, আর এন্ট্রি হবে এই জায়গাতে। আর আমাদের টার্গেট 105 টাকা। দেখেন 5%-এর বিপরীতে আমরা যদি 105 টাকাতে যেতে পারি, একটু বোঝার চেষ্টা করেন তো। 105 মোটামুটি 13-14% প্রফিট হয়। এটি একটি ফান্ডামেন্টাল শেয়ার। যদিও মার্কেট কারেকশন দেয়, এরপরেও আমরা অনেক অনেক শান্তিতে থাকবো। এই শেয়ারের আজকের আরএসআইটা খেয়াল করেন। আরএসআই কিন্তু 65.38 ফুল ফুটসে মোমেন্টামে রয়েছে, পাশাপাশি হিস্টোগ্রামের বার পজিটিভ। এরপরেও আমাদের কিন্তু দেখেন ভলিউমটা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। আমি তো এটাই বুঝাতে চাই আপনাদের, দেখেন ঠিক কোন জায়গাতে এই শেয়ারটা আমি দেখাইছি, ঠিক এই জায়গাতে, তাই না? তো এই জায়গার পর থেকে তো সে ধীরে 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 উপর দিকে উঠছে, এবং একটা হল্ট দিলেই এখানে দেখবেন 5% বাড়ছে, একটা হল্ট দিয়ে দিল, একটা হল্ট দিল 10%, 10-5-15% আপনার খুব সহজেই 20% প্রফিট করতে পারবেন যে কোনো শেয়ারে যেগুলো দেখানো হয়। এরপরেও বলে রাখি, আমি শুধু আপ ট্রেন্ডের শেয়ারগুলোই আপনাদের সামনে উপস্থাপন করি। আপনারা অবশ্যই অবশ্যই জেনে বুঝে শুনেই এন্ট্রিগুলো নেবেন, কারণ আমি কোনো আর্থিক ক্ষতির দায়ভার গ্রহণ করি না। আপনারা কতটুকু স্টপ লস নিয়ে শেয়ারটি এন্ট্রি নেবেন, এটি আপনাদের ওপরে নির্ভর করবে। আমি শুধু আপ ট্রেন্ডের শেয়ারগুলোই দেখাচ্ছি। এখানে দেখেন এই যে এন্ট্রি লেভেলটা, এই 93 টাকার থেকে এই লেভেল 89, আপনি কোন জায়গাতে এন্ট্রিটা নেবেন এটা আপনি ঠিক করবেন। তো চলেন এরপরে যে শেয়ারটি দেখাবো সেটি হচ্ছে এডিএন টেলিকম। মোটামুটি যে শেয়ারগুলো আমি এর আগে দেখাইছিলাম সেই শেয়ারগুলোই দেখানোর চেষ্টা করছি। এই যে দেখেন তো প্রিয় দর্শক, আমি কি এই শেয়ার দেখাইনি? এই শেয়ারও তো আমি দেখাইছি। এই যে আমার এটি হবে কি হুইসেল ক্যান্ডেল, এই হুইসেল ক্যান্ডেলের নিচে সহজে নামবে না। এরপরেও এখন আমি মনে করছি এই শেয়ারটা নিয়ে আমাদের হুইসেল ক্যান্ডেলটাই এখন হচ্ছে এইটা, অর্থাৎ এই ক্যান্ডেলটাই হবে আমাদের কি বলেন, এই ক্যান্ডেলটাই হবে এন্টি ক্যান্ডেল। বোঝার চেষ্টা করেন, স্টপ লস 63 টাকা 40 পয়সা। এই ক্যান্ডেলে যত কমে আমরা পাবো এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। আর আমাদের টার্গেট 74 টাকা 50 পয়সা, এটা প্রাথমিক। তারপরেও এখান থেকে যে 15-20-30% বাড়বে না এটি বলতে পারছি না। এই শেয়ারটিও অনেক ভালো। পাশাপাশি আমরা যদি আপনাদেরকে ভলিউমটা দেখাই, দেখেন এই যে ক্যান্ডেলগুলো আর এই যে ভলিউমগুলো দেখেন। আর আজকের আরএসআই দেখেন তো 62.33 MACD পজিটিভ। তো এই শেয়ারটিও অনেক সম্ভাবনাময় শেয়ার, অনেক ভালো হবে বলেই মনে করছি। এই শেয়ারের গন্তব্য কিন্তু কত, 88। বোঝার চেষ্টা করেন, আমরা যদি 88 টাকাতে যেতে পারি, যদি ধৈর্য থাকে, তাহলে কিন্তু 30% প্রফিট হবে এই শেয়ারগুলোতে। একটু বোঝার চেষ্টা করেন। তো চলেন এরপরে যে শেয়ারটি আলোচনা করব সেটি হচ্ছে মাগুরা ফ্লেক্স। আমি নতুন শেয়ার বেশি দিতে চাচ্ছি না, দিলে ভিডিও অনেক শেয়ার হয়ে যায়, সেগুলো রিভিউ দেওয়া যায় না। এই শেয়ারটা নিয়ে আমি কি বলতেছি বলেন তো, বারবার বলতেছিলাম যে আমাদের কি বলেন, এই যে এটা হচ্ছে হুইসেল ক্যান্ডেল, আর আমাদের রেজিস্ট্যান্স ছিল কোথায়, এই যে রেজিস্ট্যান্স, এই তো রেজিস্ট্যান্স। শোনেন, যদি আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স বের করতে পারি, হুইসেল ক্যান্ডেলটা বের করতে পারি, তাহলে আপনারা কত সুন্দরভাবে যে
ব্যবসাটি করতে পারবেন এটা এটা আপনাদেরকে বলে বোঝানো সম্ভব না। তো এই শেয়ারটিও আমার কাছে কেন জানি মনে হচ্ছে অনেক সম্ভাবনাময় শেয়ার। তো এই শেয়ারের টার্গেটও কিন্তু অনেক দূর। বোঝার চেষ্টা করেন, একটু শেখার চেষ্টা করেন। এই যে দেখেন প্রাথমিক টার্গেট আমাদের ১৬০ টাকা। এটা কিন্তু প্রাথমিক টার্গেট। এরপরে আমাদের ১১১ টাকা যাবে। একটু বোঝার চেষ্টা করেন। দেখেন আমাদের এন্ট্রি স্তরটাই হবে এখানে। এন্ট্রি স্তরটাই হবে এখানে। কে কোথায় কিনবেন এটি আপনাদের ব্যাপার। আর আমাদের স্টপ লস এই ক্যান্ডেলের নিচে, অথবা যদি এখানেই কিনেন তাহলে এই জায়গাতেই স্টপ লস সেট করে দিতে পারেন। এখন কত? ৮৫ টাকা। ৮৫ টাকার নিচে নেমে গেলে আমরা স্টপ লস দিব। তো একটি জিনিস খেয়াল করে দেখেন, এখান থেকে আমরা যদি ১৬০ টাকাতে যেতে পারি, দেখেন তো প্রিয় দর্শকবৃন্দ, ১৮ থেকে ১৯% প্রফিট হয়। তো এই শেয়ারগুলো তো প্রফিট দিবে। আমি তো এরকম বলে থাকি যে আমার এই শেয়ারে এমনও হতে পারে আপনি ১০ দিনের মধ্যে প্রফিটটা পেতে পারেন, ১ মাস সময় লাগলেও লাগতে পারে, না হলে আমাদের ৩ মাস সময় লাগবে। সমস্যা আছে? আমি তো বারবার আপনাদেরকে উদাহরণটা দেই যে আমরা যদি ব্যাংকে টাকা রাখি ১,০০,০০০ টাকা, তাহলে কি বলেন ১ বছরে আপনি ৮ থেকে ৯,০০০ টাকা পাবেন। আর আপনি এখানে যদি বিনিয়োগ করেন, যে শেয়ারগুলো আমি দেখাই আপনাদের নিজ দায়িত্বে, আপনাদের আমি মনে করি যে ৩ মাসের মধ্যেই ফলাফল পাবেন। আর ফলাফল যদি না পান, স্টপ লস হিট করলে আপনারা বের হয়ে যাবেন সেই জায়গাগুলো থেকে। তো আমি এটাই বোঝাতে চাচ্ছি। তো ব্যবসাটাকে একটি প্রকল্প হিসেবে নেন, ব্যবসাটাকে ব্যবসা হিসেবে নেন, ব্যবসাটাকে জুয়া হিসেবে নেন না। যদি ব্যবসাটাকে জুয়া হিসেবে নেন, আজ এইটা কাল ওইটা পরশু ওইটা, আপনি কখনো লাভ করতে পারবেন না। কথাটা মনে রাখবেন। তো এই শেয়ারটিও অনেক সুন্দর। দেখা যাক এই শেয়ারগুলো পরবর্তী দিনগুলোতে কী আচরণ করে, এটা আমরা দেখব। এরপরে আমি যে শেয়ারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সিবিও। একটি কথা বলে রাখি, সেটি হচ্ছে শোনেন, যদি আমাদের মার্কেটের রেজিস্ট্যান্স ব্রেক আউট করে, তো এই প্রত্যেকটি শেয়ারই আমার ভালো হবে বলে আমি বিশ্বাস করি। আর মার্কেট যদি আমি সাপোর্ট না পাই, তাহলে হয়তো বা একটু ভোগাবে। এই তো আমাদের ব্যবসা করতে গেলে একটু রিস্ক নিতে হবে। রিস্ক ছাড়া শেয়ার ব্যবসা হবে না। দেখেন এই শেয়ারের ক্ষেত্রে আমি প্রথমে দেখাইছিলাম এখানে আমাদের এন্ট্রি, তারপরে আমরা হুইসিল ক্যান্ডেল পেয়েছি। আমি বারবার একই কথা বলতেছি, আমাদের হুইসিল চিনতে হবে, হুইসিল চিনতে হবে। এই যেটা হচ্ছে হুইসিল। তো এই হুইসিল ক্যান্ডেলের নিচে কি ক্লোজ দিয়েছে দেখেন তো, এরপরেই তো এখান থেকে ঘুরে যাচ্ছে। তো এখনও আমি মনে করছি এই শেয়ারটিতে যারা এন্ট্রি নিতে চান নিজ দায়িত্বই নেবেন। তো আমার এন্ট্রি লেভেলটাই হচ্ছে এইটা। আর আমার স্টপ লস এই ১৫৮ টাকার নিচে নেমে গেলে আমি স্টপ লস দিব। আমাদের বাধা বিভিন্ন জায়গায় বাধা পাবে, ১৭৫ টাকায় বাধা পাবে। আর এই বাধাটা অতিক্রম করতে পারলেই ১৯৫ টাকা। তো আমরা মনে করছি ১৯৫ টাকাতে আমরা যাব। এই ১৯৫ টাকাতে আমরা যাব। তো এই ১৯৫ টাকাতে যদি যেতে পারি, একটু বোঝার চেষ্টা করেন তো, তাহলে কয় পার্সেন্ট প্রফিট হয়? এই কত হয়? মোটামুটি ১৮%। আমার প্রত্যেকটি শেয়ারই ১৮ থেকে ২০% প্রফিট দেখায়। তো আপনাদের ধৈর্য থাকতে হবে এবং নিজ দায়িত্বেই এন্ট্রিগুলো নিতে হবে সাহস করে। প্রিয় দর্শকবৃন্দ, আশা করি আমার এই ভিডিওগুলো দেখে আপনারা বুঝতে পারেন, এবং যদি বোঝেন বা সামান্যতম উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে অবশ্যই পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।